শম্ভু, ওগো আমার জ্ঞানের গুরু শৈলেশ্বরী, তোমার আশীর্বাদে মস্তকে ধারণ করে আমার একমাত্র কন্যার বিবাহে অগ্রসর হয়েছি। তাই দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন পর্যন্ত বরযাত্রী এলো না। বৈবাহিক মহাশয় বলেছে গোধূলি লগ্নে সুন্দর লগ্ন আছে, ওই লগ্ন অনুযায়ী বিবাহ নেব। ওই তো শুনে যাই বাদ্য। ওগো তোমরা শাক ভাজা উলু দাও, হয়তো বরযাত্রী এগিয়ে আসছে। আরে নমস্কার নমস্কার বৈবাহিক, নমস্কার নমস্কার। ও বিয়াই, হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করব। বলুন বলুন। বিয়ান ভালো আছে তো? ভালো থাকবে না মানে বলেনি কি? আরে বসুন। হ্যাঁ বসবো, কিন্তু ব্যাপারটা হলো কি, ওই বিয়েটা লগ্ন মতে দিতে হবে তো, তাই তাড়াতাড়ি চুম্বন করার ব্যবস্থা। বেশ বেশ বেশ, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এক্ষুনি আমি সবই ব্যবস্থা করে দিচ্ছি। কোথায় এগোন এগোন, কোথায় গো মেনুকা, তোমরা সকলে এসো, আমাদের নবাগত জামাতাকে বরণ করতে হবে তো। ব্রাহ্মণ মহাশয় নমস্কার। নমস্কার নমস্কার বাবা, নমস্কার। আরে বসুন বসুন। তা ভালো আছেন? আসি বাবা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এখন জামাই আইছে, মাইয়ার মারে ডাক দাও। বেশ বেশ বেশ, এক্ষুনি চলে আসবে বাবা, দেরি করে। তবু জনি প্রণাম গো। কল্যাণ হোক মেনকা, কল্যাণ হোক। কি সর্বনাশ করলেন ব্রাহ্মণ মহাশয়, কেন কি হলো বাবা? আমি কইলাম মাইয়ার মারে ডাক দাও, তা না করে মাইয়ারে ডাক দিছো। এ কি বলছেন আপনি? এ তো মেয়ের মা রে বাবা। মাইয়ের মা মানে কিছু নেবেন না। কেন বাবা? মানে আপনি তো বুইরা আর উনি খুব কুচি গাছ। তাই বুঝি? আপনি বুঝতে পারছেন না, কারণ রাজ্য পরিচালনা করতে হলে প্রজাদের সঙ্গে আমায় থাকতে হয় তো, আর ইনি হচ্ছেন উজানের রানী, তাই রাজবাড়িতেই থাকেন, তাই তো বুঝতেই পারছেন। তাহলে এখন বরকে মানে চুম্বন করতে হবে, তাই তো? রানীমা জামাই দরজা যাইছে, জামাইরে বরণ করে লন। বেশ বেশ, এই মুহূর্তে আমার জামাতা। কি ক্যামেরাম্যান দাঁড়িয়ে কেন? আরে বাবা ছবি তোলো, ওই যে বাদ্যগণ বরযাত্রীগণ, ওই যে জামাই দাঁড়িয়ে আছে, জামাই বাবা যে ছবি তোলো। হ্যাঁ, মায়ের একটা চুল মুড়। আচ্ছা বড় আশা করি, আমি কথা দিয়েছিলাম যে 101টা একেবারে বরযাত্রী নেব। আজকে দিনে যে আমি আমার সেই নবকথা জামাতাকে বরণ করতে যাব, তবে কি করে চিনবো আমার জামাতাকে? না যদি বলি তাহলে কি করে জামাতাকে বরণ করে নেব আমি? আরে শোনো শোনো সহদাগর, কুনিটা হয় জামাতা লক্ষ্মী দারো গো, ও কি ও কি কুনিটা হয় মোদের জামাতা লক্ষ্মীদার, ও কি সোহলার কুট তাহার গো, হিও কিও ও কি গো, এটাই হয় মোদের জামাতা লক্ষ্মীদার, ইয়ো কি ইয়ো
শোনো গো, মেনকা, তুমি বলেছিলে 101টি বরযাত্রীর একই বরণে নিয়ে আসবে আমাদের উজানিতে, হ্যাঁ। কিন্তু আজ চেয়ে দেখুন যে আমাদের বৈবাহিক মহাশয় তাই করেছে গো। 101টি বরযাত্রী একই বরণে সজ্জিত করে চম্পলা হইতে উজানিতে নিয়ে এসেছে, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো হিন্দু শাস্ত্রে কতগুলো নিয়ম আছে। তাই বলো তো আমার কি নিয়ম? কারণ ওই যে ভূমির ঘরে সোনার মুকুট পরে সে হয় আমাদের নবাগত জামাতা, তাকে বরণী করে রাজপ্রাসাদে নিয়ে এসো, যাও মেনকা। বেশ বেশ, তাহলে আর এখন বলতে হবে না, এই মুহূর্তে আমার জামাত থেকে আমি সুন্দর করে বরণ করে নেব। বেশ বেশ বেশ, তাই যাও। তুমি ক্যামেরা তুলছো বাবা? দেখো আমাদের উজানিনগর অনেক লোক আছে, আত্মীয় স্বজন, সবারই ক্যামেরা করো কেমন? ওই না বদলিত হলো বদলিত শত দলি মল্ল গো বাবা, ওই না দেহে চন্দনী চুমা তোমার নলাটে। ওই আমায় আজি চন্দন দিও না ও গো শাশুড়ি মা, তোমার চন্দন আমায় দিও না ও গো শাশুড়ি মা, তাই চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, ওই তোমার চন্দন দেখিয়া ভয় লাগে। কি বাবা, আজ এই চন্দন দিয়ে তোমায় বরণ করতে গেলাম, তাই এই চন্দন দেখে তুমি কেন ভয় পাচ্ছ বলো? তোমার চন্দনিয়া নাগে আজি খেয়েছে আমার দাদাকে, তাই চন্দন দেখিয়া ভয় লাগে। ওই ওই না বদনি তোলো বদন তোলো শত দলি বাবা, সিঁদুরি দিয়ে চুমাবো তোমার ললাটে। ওই তোমার আমায় সিঁদুর যে দিও না ও গো শাশুড়ি মা, তোমার সিঁদুরি আমায় দিও না ও গো শাশুড়ি মা, তাই সিঁদুর দেখিয়া ভয় আমায় লাগে শাশুড়ি মা, তোমার সিঁদুর দেখিয়া ভয় লাগে। বেশ বাবা, আজকে দিনে যখন তুমি চন্দন দেখে সিঁদুর থেকে ভয় পাচ্ছ, তাহলে আজকে দিনে তোমায় কি দিয়ে বরণ করলে তুমি খুশি হবে বলো? সত্যি যদি এটাই আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম হয়ে থাকে যে বিয়ের দিনে নবগত জমতাকে বরণ করে নিতে হয়, তাহলে এসব দ্রব্য দিয়ে নয় মা, বিয়ের মঞ্চে যে ঘটের জল আছে তা দিয়ে বরণ করলে আমি তাতেই সুখী হব মা। বেশ বাবা, তাই যদি হয় এই মুহূর্তে সুন্দর করে তোমায় আমি বরণ করে আমার সেই ঘাটের গঙ্গা জল দিয়ে আমি বরণ করে নেব। ওগো আমার উজানির মা বোনেরা, সকলে মিলে আমায় সাহায্য করুন, এই মুহূর্তে আমার নবগত আমাকে আমি বরণ করব। সকলে মিলে সঙ্গীত ধ্বনি উলুর ধ্বনি দিয়ে আজকে দিনে আমায় তোমরা সকলে সাহায্য করুন গো। হ্যাঁ, এখন জামাইরে বরণ করতেছে, আপনারা সকলে উলুধ্বনি দিন।
পুরোহিত মশাই, হ্যাঁ জামাই বরণ করা হয়ে ও গেছে। জামাইরে বরণ করছাও হ্যাঁ। তাহলে এবার মাইয়ারে লই আহেন। বেশ বেশ, তাই হবে। বলে ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ আচ্ছা বলুন তো বাবা আপনার কি কি লাগবে? আমার হ্যাঁ হ্যাঁ আমার অন ঘর দেন, তারপর দুডালি দুব্বা ঘাস দেন, হ্যাঁ, তারপর তারপর প্যান পাতা, পেন পাতা না পান পাতা? তারপর কেলা। আরে বাবা কলা, কলা বলা। আরে বাবা আমাকে বাড়ি বাংলাদেশ ছেলে বুঝছেন, হ্যালো ছেলে না ছিল, ভারত আইসি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা তারপর ক্ষীর, সব। মধু, পঞ্চকুড়ি, জব, তিসি, আলকাতরা এসব নিয়ে আসেন। আচ্ছা ব্রাহ্মণ মহাশয়, বিয়ে বাড়িতে আলকাতরা কি হবে বাবা? কে মাইয়া পুলার পায়ে পড়াবেন না? ওটা আলতা, আলতা। হ হ, আলতা। তারপর 1.5 কিলো আলু, 1.5 কিলো চাল, 1.5 কিলো ডাল, 1.5 কিলো পাট এসব নিয়ে আসেন। সব আছে বাবা, সব ব্যবস্থা করা আছে। কই দেখি দেখি মাইয়ার মুখখানা দেখি, আহারে কি মিষ্টি মুখ, একবারে ভাই বোনের মতো বানাইছে, কি কন? ঠিক আছে, মেয়ের হাতে 7টা ফুল দাও আর ছেলের হাতে 7টা ফুল দাও। এক পাক করে ঘুরবে, একটা করে ফুল দেবে, বুঝছো? হাই হাই রে। বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, তোমরা সবাই দাও গো উলার ধ্বনি। বেহুলা বলে বিয়ে হয় গো পুষ্পের ছাওনি। ভাজ রঙের বাদ্য বাজে রে, বাজে বাজলে শঙ্খের ধ্বনি, সবাই দাও গয়ুল ধ্বনি। বেহুলা বলে বিয়ে হয় গো পুষ্পের ছাওনি। বাজ রঙের বাদ্য বাজে রে। আরে এক পাক হইল, 2 পাক হইল, 3 পাকে বেহুলা বালি সম্মুখে দাঁড়াইল। 5 রঙের বাদ্য বাজে রে। अरे बेहली तलाए गया देखो बेली फूल तुलिया। मारे रे बे खुला बाली देखो, मारे रे बे खुला बाली, बालार बदर चाहिए रे बड़ो। 5 रंगेर बाद्य बाज रे। না 5 পাক হইল দেখো, 6 পাক হইল, 7 পাকে বেলায় বালি সম্মুখে দাঁড়াইল। 5 রঙের বাদ্য বাজে রে। বেলি তহলায় গিয়া দেখো বেলি ফুল তুলিয়া। মর রে বেহুলা বালে বালার বদন চাইয়া রে। 5 রঙের বাদ্য বাজে রে।
আহারে মেয়ের কি স্বামী ভক্তি রে বাবা, না কইতেই প্রণাম করে। আচ্ছা এবার আসন দেন আর ব্রাহ্মণের জন্য একটা সিরা চট দেন। হ্যাঁ হাসতেছেন কে? তাড়াতাড়ি লই হ্যান। বাম দিকে মাইয়ারে বসান, এই ডান দিকে মাইয়ারে আর বাম দিকে পুলারে বসান। কে? হ্যাঁ ঘর, তারপর 1.5 কিলো আলু, 1.5 কিলো চাল, 1.5 কিলো ডাল, 1.5 কিলো পাট, গুলো লই আয়। ঠিক আছে। আর বড় দেখে একটা গা মোছা কাঞ্চা ঘট বসাবো না। ও ব্রাহ্মণের জন্য শর্টফট কিছু নাই। হাই হাই রে, আরে বাবা দিবে, এত ব্যস্ত হলে হয়? এক্ষুনি আসন চলে আসবে। আরে বাবা লগ্ন বইয়া যাইতেছে, আমি ব্যাগের মধ্যে লগ্নরে ভইরে রাখছি। তাই বুঝি? হ্যাঁ। বেশ বেশ বেশ, ভালো করেছে। দেখি আমার বাঘটা দাও তো। বাঘ, ও হ্যাঁ। বাবা শরীরটা খুব দুর্বল বুঝছেন, কিছু খাইতে পারি নাই। মোটামুটি 20 কিলো আটার লুচি খাইছি, শরীরটা ভালো না তো। আর হ্যাঁ হ্যাঁ, আর গোটা 200-র মতো মচমচ খাইছি। মচমচ ও না চমচম আর কি, মানে এটা উল্টা পাল্টা করে কইছি তো। তাহলে বাবা এবার আমি বিয়ের কাজটা শুরু করতে পারি তো? আপনার অনুমতি দিচ্ছেন? ও মায়েরা বাবারা দিলেন তো? কলা কো, এটা কলা? হাই রে, কলার সাইজ দেখছেন? হাই হাই, ফুলের বস্তা গো, ফুল লই আইন। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। ওং গঙ্গেচ্চ যমুনা চৈব সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী গোদাবরী জলেস্মিন সন্নিধিং। শিয়াল আসলো নাকি তো? মন্ত্র করতেছি বুঝছো না? ওম পবিত্র অপবিত্র পবিত্র বা সর্ব বস্ত্রাং গত পিবা যশ্বরে কুণ্ডলী কাক্ষং সব্বজ অব্বাং ত্রাং সুচি। ব্রাহ্মণ মশাই, কি করছো এটা? পিছনে এখানে জল দিচ্ছ? পিছনে শুদ্ধ করে নিলাম। ও পিছনে আবার শুদ্ধ করে নিলা? ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সমভাবে পুষ্প চয়াব কন্নিচ হুমপট সাহা। ইয়া গচ্ছ মামাসিরা সব কি করছো? উল্লেখ ধরে দাও। ওম স্তাং স্তিং ভব, ওম স্তাং স্তিং ভব। ওম এতে গন্ধ পুষ্পে গাঙ্গনেশ্বই নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে গাঙ্গনেশ্বই নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে গাঙ্গনেশ্বই নমো নমঃ। ওম এতে গন্ধ পুষ্পে পঞ্চদেবতায় নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে শিবায় নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে দুর্গায় নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে 33 কোটি দেবতায় নমো নমঃ। আচ্ছা কন্যা সম্প্রদান কেটা করবো? মাইয়ার বাবা গো কনে গেছে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি পাঠান, তাড়াতাড়ি পাঠান। আপনার বিয়ানটা কিন্তু হাব্বি আছে।
বসেন বসেন অত হাসা হাসি কে? হ্যালো জল নেন, বসেন। দুইটাই মেয়ের মানে কি? হ্যাঁ মন্ত্র বলেন। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। সাইটা খাইয়া পিছনে ফেলে দেন। এই যে, জল নেন, মন্ত্র বলেন। ওং পবিত্র অপবিত্র পবিত্র বা সর্ব বস্ত্রাং গতঃ পিবা যশ্বরে কুণ্ডলী কাক্ষাং সব্বজ অব্বাং ত্রাং শুচি। নিজের গায়ে সিটিয়া নেন আর মাইয়া ফুলারে সিটাইয়া দেন। চন্দন কো এনে চন্দন নাই? আচ্ছা তাহলে এই ফুলটা নিয়ে 3টা আঙুল ধরেন, জামাইরে বরণ করেন। মন্ত্র বলেন। ওং চন্দনং বর্ণিতে নিত্যানং পাপ নাশনং আপদে হরতে সর্ব চন্দনং কুরু কুরু। ফুললেন, মন্ত্র বলেন। ওং এতে গন্ধ পুষ্পে গাঙ্গনেশাই নমো নমঃ। ওং এতে গন্ধ পুষ্পে গাঙ্গনেশাই নমো নমঃ। ওং এতে গন্ধ পুষ্পে গাঙ্গনেশাই নমো নমঃ। ঘট দাও, ফুল নাও। ওং এতে গন্ধ পুষ্পে গৌরী নারায়ণ নমঃ। ওং এতে গন্ধ পুষ্পে শিবায় নমঃ। ওং এতে গন্ধ পুষ্পে দুর্গায় নমঃ। ওং এতে গন্ধ পুষ্পে 33 কোটি দেবতায় নমো নমঃ। ঘট দাও। এবার আচ্ছা গা মশা কই আনেন নাই? হ্যাঁ এই ব্যাগের মধ্যে রেখে দেন। আচ্ছা বাবা আমি পাত্র পাত্রের নামগুলো লিখে নি। আচ্ছা বাবা কোন দেহি বেহুলার নাম কি? আরে বাবা আমি এই কথাই কইতেছি, বেহুলার নাম কি? তুমি তো বললা এটাই। নাম কইয়া দিছি না? হাই হাই জি। ও ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ বেহুলা নাচনি। বেহুলা নাচনি। খ্যাচ খ্যাচ খ্যাচ। তার বাবার নাম? বাচস্পতি সওদাগর। বাঁশের খুঁটি সদাগর। বাচস্পতি সদাগর। হ্যাঁ বাচস্পতি সদাগর। ও বাচস্পতি তো জোরে কয়ার হারস না, তুমি কি বলছো? কানের কাছে বইস। ঠিক আছে খ্যাচ 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 খ্যাচ। তার বাবার নাম? শঙ্কপতি সওদাগর। খ্যাচ 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 খ্যাচ। আচ্ছা বাবা পাত্রের নাম কি? শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। শ্রীমান দুর্বল লক্ষিন্দর। পুরোহিত মশাই, দুর্বল নয় দুর্লভ। আমি তো এই কথাই মনে মনে ভাবতেছি, এত সুন্দর মোটা কাটা পোলাটার আবার দুর্বল কয় কে? শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তার বাবার নাম? চাঁদ সওদাগর। সয়াসিন্দ্রি বিন্দ্রি ইস্পতি সদাগর। তার বাবার নাম? কোটেশ্বর সওদাগর। খ্যাচ 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 খ্যাচ। আচ্ছা কোন গোত্র? গন্ধবনী। আচ্ছা ঠিক আছে বাবা। আপনার নাম কি? অর্চনা সরকার। আপনারই তো দরকার। ঠিক আছে তাহলে বাবা এটা কোন মাস? ব্রাহ্মণ মহাশয় কি মাস সেটা আপনার জানা নেই? চৈত্র মাস না? আরে বাবা এটা আশ্বিন মাস। আশ্বিন মাস। আচ্ছা ঠিক আছে আমি তো জানি। আচ্ছা এটা কোন পক্ষ? এই যে এদিকে ছেলে পক্ষ, এদিকে মেয়ে পক্ষ। এই কথা তো হাসা কথা কইছেন, আমি একটু মুইতে আসি। আরে কি হলো? আকাশে ঘন মেঘ হইছে বুঝাও যায় না। আরে কি তাকান কি ওদিকে? মানে আকাশে তারা ঠারা দেখছিলাম আর কি। তারা আচ্ছা তো কি দেখলেন? মেঘে ঢাকা তারা দেখবার পাইলাম না। ঘোড়ার ডিম আমি কিছু জানি না, এটা কইলেই হইল। ঠিক আছে এবার দেখি মা হাতটা দাও তো।
পেন পাতা এই যে না আছে কি বসেন হাত দেন আপনি আরো শুয়ে রাখেন বুঝছেন এইভাবে আচ্ছা জামাইয়ের লেনদেন কিছু বাকি রেখে আসেনি আবার যদি মোটর সাইকেল দেন তাহলে মোটর সাইকেলটা এনে তুলে দেন হাতে হ্যাঁ ও তাহলে তাহলে চাবিটা দিব তাই না ঠিক আছে তাহলে মায়েরা একটা উল্লধ্বনি দিয়েন জোর কইরা বুঝছেন খারান মন্ত্র কই ওর দাও হাই হাই ওম নমো অদ্য আশ্বিন মাসে শুক্ল পক্ষে পঞ্চমী তীর্থ কাশ্যপ গোত্রস্য অর্চনা সরকার দাসস্য শ্রী বিষ্ণু প্রীতি কাম্য বানিয়া গোত্রস্য বাচস্পতি সদাগর একমাত্র পুত্রী বেহুলা নাজনী সহিত চন্দ্রপতি সদাগর একমাত্র সু পুত্র শ্রীমান দুর্লভ লক্ষীন্দ্র বরায় শুভ বিবাহ সম্পূর্ণ প্রজাপতি ঋষি দপ্পতাং তুব্বং মহং সম্প্রদদে বলে ধরে দেন ওম নমো অদ্য আশ্বিন আরে ও ব্রাহ্মণ মহাশয়, ব্রাহ্মণ মহাশয়, সবাই আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তুমিও নাচা শুরু করে দিয়েছো, খুব ভালো করেছো। আপনি বিয়ে পড়া বাদ দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছেন। আমি নাচতেছি কেন আপনি জানেন না? আমি তো জানি না। আরে বাবা বিয়েটা পড়ান, ও ডিজে বাজছেন না? ডিজে বাচ্চার অমনি নাচা শুরু হয়ে গেছে। হায় হায় আমারে ক্ষমা করেন, ওই ডিজে বাজলে আবার আমার গায়ে ভর আহে। তাই নাকি? আরে বাবা বিয়ে বাড়ি তো ডিজে বাজবেই নাকি? বাবা তোদের পায়ে ধরে তোরা না ডিজে বাজাস না বুঝছস? বিয়েটা করবার দে, না বিয়েটা পড়াইবার দে। ওম নমো অদ্য আশ্বিন মাসে শুক্ল পক্ষে পঞ্চমী তীর্থ কাশ্যপ গোত্রস্য অঞ্চনা অর্চনা রানী দাসস্য শ্রী বিষ্ণু প্রীতি কাম্য। আরে বুইরা মানুষ দম নিবার পারি না, তুই দেখোস না আমি কি মন্দিরে ঘন্টা বাজাবি? বাচ্চার সদাগর একমাত্র পুত্রী বেহুলা নাচনী সহিত চন্দ্রপতি সদাগর একমাত্র সুপুত্র শ্রীমান দুর্লভ লক্ষীন্দ্র বরায় শুভ বিবাহ সম্পূর্ণ প্রজাপতি ঋষি দম্পতাং তুব্বং মোহ সম্প্রদত্তি। সম্প্রদান হয়ে গেছে বুঝছেন? বলো মা তুমি কইবা বুঝছাও? যদি দং হৃদয়ং মম, কত খুশি বলো বাবা, তদিদং হৃদয়ং মম। মনে মনে কইছে, ফোনে ফোনে কইয়া দিছে আগে আর কি। ঠিক আছে বাবা, এবার মাইয়া পুলারে ঘুইরা বসাবো। বাম দিকে মাইয়া, ডান দিকে পুলা, বুঝছেন? এবার একটা আচ্ছাদন বস্ত্র লই হেন আর সিঁদুরের বস্তা নিয়ে আসেন। ও কৌটা আর হন একটা সোনার আংটি দেন, সিঁদুর দানব। হাসি খুশি কত হাসেন, মন ভরে হাসেন, একটু পরে কাঁদবেন আবার। আবার চোখের জল আর নাকের ফোটাই এক সমান হইব। নাও তো বাবা, একটু ঘুইসা লাল করে দাও। আচ্ছাদন করো। হয়ে গেল না, সিঁদুর দানের পর হস্তবন্ধন করে ছাড়ি দেবেন। কেন?
কেন আগে এটা এক রাত্রি বিয়া 2 রাত্রি বিয়া না আগে আগে হস্তবন্ধন হবে, তারপরে সিঁদুরদান হবে। আগে হস্তবন্ধন হ্যাঁ, কতদিন আগে হস্তবন্ধন হইছে দিয়ে কুশ নিয়ে আসেন কুশ নাই আরে বাবা গামছা তো আছে। হাতটা দাও তো মা অত ছোট মায়ের বিয়া দেয় ওম হস্তা হস্তি কুস্তা কুস্তি জবর জস্তি কুশ বন্ধনং কুরু কুরু। কি আস্তে আস্তে কুস্তা কুস্তি তুই এনতে যাবি কি কে কে এটা সংস্কৃত ভাষার মন্ত্র, তুই সংস্কৃত কি ভালো মন্দ জানোস? আস্তে আস্তে কুস্তা কুস্তি হস্ত মানে পোলার হাত, হস্তি মানে মাইয়ার হাত, বুঝছাও? হ্যাঁ আর কুস্তা কুস্তি মানে কুশ দিয়ে কইসে কইসে বাঁচলাম। তাই নাকি হ্যাঁ আর জবরদস্তি মানে জানোস পোলার বয়স কত? পোলার বয়স কত? 10 বছর। দ্বাদশ মানে কত জানেন? 12 বছর। আর মায়ের বয়স 8ম বছর। মানে 8 বছর। 8 বছর 12 বছর বিয়ে হয়, আপনারা শুনছেন? তাই এদের বিয়ের বয়স হয় নাই, জবরদস্তি এদের বিয়ে দিচ্ছেন, বুঝছেন? তাই হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি কুশ বন্ধন গুরু গুরু মানে জবরদস্তি কুশ বন্ধনটা করলাম, বুঝছো? এবার নরসুন্দরের ডাক দাও আর ওই মানে গুণ্ঠি বন্ধনের ব্যবস্থা করো আর সিঁদুরের দাও। আছে আছে। আচ্ছাদন বস্ত্র করো, আচ্ছাদন করো। যাবেন যাবেন, দক্ষিণা দিবেন না, ঠাউরে দক্ষিণা নাই। হাই হাই রে, আপনারা কি লাভ মাইরা বিয়ে করছিলেন নাকি আবার? মাইরা লোক ধরে দিয়েন। ওং নমো অদ্য বিশ্ব বেদা মাধব বাচি মাধব হিদি সুমাধব সুমাধব ওং ষষ্ঠী ওং ষষ্ঠী ওং ষষ্ঠী। এইবার দেন, দক্ষিণের দেন, বেশি চামু না, 501 টাকা দিলেই যথেষ্ট। আতপ চাল নেই? আতপ চাল নিয়ে আসেন। আচ্ছা, আমি গৌরী বচন করছি, তার আগে বলি মানে কাজ তো শেষ। যারা বেহুলা ও লক্ষিন্দরকে দান বা যৌতুক দেবেন এবং আশীর্বাদ করবেন, সবাই মিলে আসুন। সবাই মিলে এসে বেহুলা ও লক্ষিন্দরকে দান যৌতুক দিবেন এবং আশীর্বাদ করবেন। সবাই আসুন, বেহুলা ও লক্ষিন্দরকে আশীর্বাদ করবেন। হর গৌরী জগতের জগৎ কুমারী, ডানে হর বামে গৌরী, সবাই মিলে বলবেন হরি হরি। হর গৌরী জগতের জগৎ কুমারী, ডানে হর বামে গৌরী, সবাই মিলে বলবেন হরি হরি। হর গৌরী জগতের জগৎ কুমারী, ডানে হর বামে গৌরী, সবাই মিলে বলবেন হরি হরি। এবার আসুন, সবাই মিলে এসে বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করবেন এবং দান যৌতুক দিবেন। হ্যাঁ, এবার দান যৌতুকের পালা। আপনারা সকলে আইসা এই নতুন জামাই আর মাইয়ারে করেন দান, না তাদের নবদাম্পত্য জীবন যেন সুখের মধুময় হয়, এই আশীর্বাদ আপনারা করেন প্রধান। ও ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ, এগুলো আমার সবই আত্মীয় স্বজন, প্রত্যেককে নিমন্ত্রণ করা হয়েছে। সকলে এসে আমার নবগত জামাতা ও মা বেহুলাকে আশীর্বাদ করবেন, সে নিয়ে চিন্তা করতে হবে না, সকলেই আসবে। ঠিক আছে। আর দাহান লহ জামাই দান এলো, ওই না সাদের দুহু লালো গো, ও কি ভালো। দাহান লহ জামাই দান লহ গো, ওই
না তাহান লহ জামাই তাহান লহ সাথে রখো তুহু লাল গোয়কে ভালো তাহান লহ জামাই তাহান লহ গো আসেন না দাহান লহ জামাই আস্তে 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 কি গো মায়েরা দান যৌতুক দিবেন না নাকি কি ব্যাপার আসুন সবাই আসুন আমাকে দিয়ে লাভ নাই ছেলে মেয়েকে দেন ও আচ্ছা ওই না দাহান লহ জামাই দান লহ সাদের ও কি ভালো দান লহ জামাই দান লহ গো ওই না বেহুলার মাসি মারা আসিল টাকা দান করিল গো বেহুলারে বিয়েতে গো ওই না বেহুলার বোনেরা ভাবিছে যাব কি যাব না গো বেহুলারে বিয়েতে গো আজকে আমাদের সারা রাত্রি গান হবে সকাল হবে গান শেষ হয়ে যাবে আপনারা বসুন আজকে সারা রাত্রি গান হবে সকাল হবে তারপরে গান শেষ হবে ও তোরা আইলো হইয়াই বেহুল্লা লক্ষিন্দরকে দান দিয়ে যায় আরে বেহুলারে মাসিরা আসিল তাহান দিতে লাগিল আরে বেহুলারে কাকে মারা আসিল তাহান দিতে লাগিল তোরা আইলো আয় বেহুলা লোকটাকে টানে দিয়ে যায় আরে বেহুলার দিদি মারা ভাবছে যাব কি না যাব রে আরে বেহুলার দিদি মারা ভাবছে যাব কি না যাব রে তোরা আইলো আয় বেহুলা লক্ষিন্দরকে টানে দিয়ে যায় তাই আসুন যারা যারা দান করার বাসনাজি করেছেন বেহুলা লক্ষিন্দরকে দান করে যান আর শুনুন একখানা গান কি গো মায়েরা আসুন আসুন তাই এবারে শোনাবো বাসুদেব রাজবংশীর গাওয়া একখানা গান শুনুন আর আপনারা সকলে এসে করে যান দান কেমন ওরে আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো ওগো হয় না যে তার তুলনা দিল না দিল না দিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না
এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। কালো আরো কাজলের চাইতে কালো বলতে কি কেউ পারো, আরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চাইতে কালো বলতে কি কেউ পারো। আমার আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আসুন আসুন সাদা দুধ সাদা সাদা কাশফুল, কাশফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল। আরে বগি সাদা দুধ সাদা সাদা কাশফুল, কাশফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল। আমার বন্ধুর প্রেমের ফুল দাদা কাশফুলের চেয়েও সাদা, আমার বন্ধুর প্রেমের ফুল দাদা কাশফুলের চেয়েও সাদা, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আর কেউ নেই? বেশ বেশ, এগুলো নিয়ে যান তুলেন এগুলো। কোথায় মেনুকা? ওগো মেনুকা, একটিবার এসো দিকে। আজ আমাদের বৈবাহিক মহাশয় বলেছে তারা বিদায় নিয়ে আবার চম্পলায় চলে যাবে, তাই তাই মা বেহুলাকে সুন্দর করে সাজিয়ে তাকে কিছু কর্ম শিখিয়ে বিদায়ের ব্যবস্থা করো মেনুকা। ঠিকই বলেছ, আজকে মা বেহুলার বিবাহ হয়েছে, আজকে দিনে যদি মা বেহুলাকে আমি কর্ম না শিখিয়ে দিই তাহলে শ্বশুর আলয়ে গিয়ে কি গৃহকর্ম করবে। সত্যি নারী কুলে জন্ম নিয়ে এমনই ভাগ্য, ছোট থেকে মা বাবার কাছে থাকে, যখনই বড় হয়ে যায় তখন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুর আলয়ে চলে যায়। মা বেহুলা, ভালো জানেনি, ছোট থেকে তোকে আমি কোনো গৃহকর্ম শিখিয়ে দিইনি রে মা। আজকে এই দিনে শ্বশুর আলয়ে যাবি, শ্বশুর আলয়ে গিয়ে আমার কি গৃহকর্ম করতে হবে, তাই আজকে দিনে তোকে আমি আগে করে সব গৃহকর্মগুলি শিখিয়ে দিব।